إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى فلما أسلما وتله للجبين وناديناه يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقال الله تعالى في القرآن المجيد وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد وقال الله تعالى في شان محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা দিলহজ মাসের আজকে প্রথম জুমায় দুলহিজ্জা মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং রাসূলের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় ঈদুল আজহা।
এবং করণীয় বিষয়ে মহান আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর বুক থেকে যতগুলো মুমিন মুমিনাত চলে গেছেন তাদের সকলের কবরকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন, আমিন। ক্ষমা করুন এবং রহম করুন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলা বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতঃপর যে ব্যক্তি ভয় করল এবং সংশোধন করল, সুতরাং তাদের প্রতি কোনো ভয় নেই, খৌফ নেই, কোনো দুঃখ নেই, চিন্তা নেই এবং কোনো চিন্তা নেই। মহান আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন পিতা পুত্র উভয় আত্মসমর্পণ করল এবং কাত করে শুইয়ে দিল, তখন আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া। অবশ্যই তুমি স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। নিশ্চয় এটা মুহসিনদের জন্য পুরস্কার দিয়ে থাকি। এভাবে আমি সৎকর্মশীলদেরকে এভাবে আমি পুরস্কৃত করে থাকি। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা হচ্ছে সুস্পষ্ট একটি পরীক্ষা, বিশাল বড় একটি পরীক্ষা। পুত্রকে জবে করছে কি না, এটা হচ্ছে পরীক্ষা। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। বিরাট বড় তাকে আমি জন্তু দান করলাম, মেষ বা দুম্বা তাকে দিলাম, বিশাল বড় জন্তু দিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। পরবর্তীদের জন্য এটা আমি রেখে দিলাম, অর্থাৎ পরবর্তী প্রজন্মরা কিয়ামতের আগ পর্যন্ত এটা চালু থাকবে, এটা আমি বরাদ্দ করে রাখলাম। এরপরে শুরু হলো এই প্রথা, এবং এই প্রথাটি কিয়ামত পর্যন্ত থাকবে, যা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ।